بالله العلي العظيم. استغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين، وعلى جل في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. صلى الله على سيدنا محمد وآله. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد. لا होरेगा ताबद तेरी शहादत ऐ हुसैन। अल्लाहुम्मा सल्ली सय्यिदना मुहम्मद सलाम। तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से चुप जाने वाले सलाम। ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما. وإذا قال الله تعالى عز وجل في القرآن المجيد وفرقانه الحميد ما من شفيع إلا الحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه। বলো যদি বাঁচতে হয় নবী কে বাসন, বলো যদি বাঁচতে হয় नबी के बासन। नबी तोराने वाला नबी बचा। भालो যদি বাঁচতে হয় नबी के बासन, ভালো যদি বাঁচতে হয় नबी के बासन।
আর মৃত্যুর পর যখন আমায় রাখবে কবরে, আত্মীয় স্বজন যত সব যাবে সরে। মৃত্যুর পর যখন আমায় রাখবে কবরে, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসন। কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, ইয়া নফসি নফসি বলে কাঁদবে সবে। কিয়ামতের ময়দানে যখন যাই পড়বে আল্লাহর দরবারে, নবী সিজদায় পড়বে। শাফাআতুল মালিক যিনি তাহাকে চিনুন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসন। উপস্থিত পবিত্র সফরুল খায়র, সফরুল মুজফফর, সফর মাসের তৃতীয় জুমা। আজকের এই জুমায় আগত সমাগত মুসল্লিয়ানে کرام, মুরব্বিয়ানে আযম, অত্র এলাকার সর্বস্তরের মুরব্বিবৃন্দ, মুসল্লিবৃন্দ, পর্দার আড়ালের মা ও বোনেরা, রাহমানি ওয়া রাহমাতুল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে আমি গুনাহগার, নাহসিস, নাহিজার নালায়েক, অদম পাপী তাকী মুজরিম একটিবার শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে আজকে জুমার দিনে পবিত্র খানায়ে কাবার একটি অংশ আল্লাহর মসজিদে আসার বসা, দুই একটিবার দরুদ শরীফ পড়া, সুন্নাত নামাজ আদায় করার দুনিয়াবী কাজকর্ম, আজকে জুমার দিনকে সম্মান করে দুনিয়াবী কাজকর্ম অতি তাড়াতাড়ি সংক্ষেপে শেষ করে মসজিদে আসার বসার তৌফিক প্রদান করেছেন। সে রব্বে কায়নাতের দরবারে সকলে একটিবার দিল করে মুহাম্মদের আওয়াজে শুকরিয়া আদায় করি, সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে হাজার লক্ষ কোটি দরুদ এবং সালামের জন্য পেশ করছি রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন, উম্মতের কান্ডারি, গুনাহগারদের বাঁচানোর ওয়ালা নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চরণে শ্রদ্ধা করে স্মরণ করছি সমস্ত সাহাবায়ে کرام, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, ওয়ালি, গাউস, কুতুব, আলেম, হাফেজ। বিশেষ করে এই সফর মাসের মধ্যে আমাদের যত মুরব্বীরা, আমাদের মা, বাবা, দাদা, দাদি, নানা, নানি, আত্মীয় স্বজন, এলাকার মানুষ যে যে কবরস্থানে কাফন হয়েছে, দাফন হয়েছে, আল্লাহ যেন আমাদের সকল মুরব্বীদের জীবনের গুনাহ আজকে জুমার দিনের উসিলায় মাফ করে তাদের আদা কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়ে জুড়ে বলেন আমিন। আপনারা যারা আমার সামনে বসে আছেন, মাইকে যারা আমার কথা শুনতেছেন, অনলাইনে যারা আমার সাথে যুক্ত আছেন, সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন, অনেক মানুষ ঘরে বাইরে মেডিকেলে এক একজন এক এক জায়গায় অসুস্থ অবস্থায় কষ্টের মধ্যে রয়েছে। আল্লাহ যেন আজকে জুমার দিনের উসিলায় এখানে ছোট ছোট মাসুম বাচ্চারা উপস্থিত হয়েছে, এখানে আল্লাহর খানায়ে কাবা যারা নিজের চোখে দেখেছে এরকম ভগবান মানুষ উপস্থিত হয়েছে, এখানে 5 ওয়াক্ত জামাত সহকারে নামাজ আদায় করে এরকম ভগবান মানুষ উপস্থিত আছে। যে নেককার বান্দাকে আল্লাহ কবুল করেছেন ওই বান্দার উসিলায় আল্লাহ যেন আমাদের এলাকার, আমাদের দেশের, প্রবাসের সকল ভাই বন্ধু, মা বোন যারা অসুস্থ আছেন সকলের বিমারকে যেন আল্লাহ শিফা দান করেন, সূরা বলেন আমিন। কোরআনুল কারীমের একটি আয়াত যেটা খুতবায় এসেছে, আমি সংক্ষেপে বলবো। এই আয়াত এবং অন্য একটি আয়াত আমি অ্যাড করেছি। আমরা সবাই অবশ্যই জানি সফর মাসের অনেক সমস্যা আছে, এগুলো আমাদের মুখের কথা, কিন্তু সবচেয়ে দুনিয়ার মধ্যে যেটা সম্মানী বিবাহ, এই বিবাহ আমরা যদি দুনিয়াভাবে চিন্তা করি, নবীগণ, রাসূলগণ ওনাদের পরে যে বিবাহ
সেই বিবাহের মধ্যে আমরা যদি উন্নত মানের হিসাব করি, সর্বশ্রেষ্ঠ বিবাহের মধ্যে এক নম্বরে পড়বে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা এবং মাওলা আলী ওনাদের বিবাহ। আমরা যদি ইতিহাস পর্যালোচনা করে দেখা যায়, হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার শাদী হয়েছে মাওলানা আলীর তাও মাসের মধ্যে। সুবহানাল্লাহ। তাহলে যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কথার উপর হাদিস, যার কথার উপর শরীয়ত, যার কথার উপর আল্লাহ কোরআন নাযিল করেছেন, ওই নবী যদি তার কন্যার বিবাহ যদি এই মাসে দিতে পারে, তাহলে আমরা নবীর উম্মতদের বিবাহ যদি এই মাসের মধ্যে হয়, এটা কোন ধরনের সমস্যা আছে? জনগণের সমস্যা আছে? নাই। দিনের উপর কোনো সমস্যা না, সপ্তাহের উপর কোনো সমস্যা নাই, মাসের উপর কোনো সমস্যা নাই। সমস্যা যদি থাকে সেটা আগের দিনের উপর। কিসের উপর? নয়তো সবার মাসের মধ্যে অভাব হচ্ছে, তারা কি সবাই মরে যাচ্ছে না? এগুলো কুসংস্কার, এগুলো কিন্তু আমাদেরকে ফিরে আসতে হবে। কারণ আমরা মুসলিম, আমরা ওই নবীর উম্মত যে নবী সাহাবায়ে কেরামদেরকে আজকে বিবাহ করেছে, আজকে বাসররা ফুল সংখ্যা সেখান থেকে নবী ডাক দিয়েছে যুদ্ধ দেওয়ার জন্য। সাহাবায়ে কেরামরা নতুন গুলি ফেলে যুদ্ধ দেওয়ার জন্য ঘুরে বের হয়ে গিয়েছে, যুদ্ধে গিয়েছে, শরীর খেয়ে গিয়েছে। এখন তো আমরা বিবাহ করলে একদিন দুদিন না 7 দিন করতে বেরোতে পারি না, যে আমাদের যে খালবার আছে, ফুল আছে, এগুলো আমরা পার হতে পারি না, এগুলো পার হলে একটি সমস্যা হবে। তাহলে আমাদের এগুলা মুসলমানদের মধ্যে, মুসলমানদের মধ্যে, উম্মতের মধ্যে এরকম কোন সমস্যা এগুলা কোরআন হাদিস মধ্যে নাই। যেগুলো আছে সবগুলা আমাদের বানানো, এগুলা সব কিছু কুসংস্কার। আল্লাহ আমাদেরকে এগুলা থেকে হেফাজত দান করুন। এগুলা বলে বলে আমাদেরকে যে আমরা গুনাহ থেকে চলে যাচ্ছি, এই গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। আমিন বলেন। কোরআনুল কারীমের যেটা আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা আমাদেরকে খেয়াল করেন, একটু মনোযোগ। আমরা গুনাহ করলে তওবা করি, ভাগ আছে সবাই তো খারাপ আছে, তওবা করি। গুনাহ করেছি নিজে, তওবা করি, গুনাহ মাফ ভাগ আছে আল্লাহর কাছে। এটা কিন্তু সিস্টেমের নিয়ম। কিন্তু আল্লাহ যদি বলে আমি তওবা কেবল করব না যদি আমি যেরকম বলি তোমরা সেরকম না করো, সুবহানাল্লাহ বলবেন না? আমরা আল্লাহর কাছে আমরা তওবা করবো, গুনাহ মাফ চাইব, কিন্তু আল্লাহ বলে এরকম নয়, আমি একটা সিস্টেম তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, এই সিস্টেমে তোমরা যদি তওবা করো তাহলে আমি আল্লাহ তোমরা বান্দার কথা কবুল করব। সেটা কিরকম? আল্লাহ বলে ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা, তোমরা যখন অপরাধ করেছ, নিজের উপর জুলুম করেছ, অপরাধ মানে আমরা মনে করি আরেকজনকে ছুরি মেরে দিয়েছি, আরেকজনকে গুলি করে দিয়েছি, সেই মারা গিয়েছে, তার ক্ষতি হয়েছে। তাই যিনি ছুরি দিয়েছে, গুলি খেয়েছে, তার থেকে আমি তার উপর যে ক্ষতিটা করেছি, আমি নিজের উপর জুলুমটা বেঁচে হয়েছে। সাময়িকভাবে দেখা যায় যাকে ছুরি মেরেছি সে আঘাত পেয়েছে, কিন্তু না, সে আঘাত পেয়েছে সামান্য, নয়তো তুমি আঘাত একটু খারাপ লাগিয়েছে, কিন্তু আঘাতটা আমি হাত থেকে নিজের উপর বেশি করেছি, নিজের উপর জুলুমটা বেঁচে হয়েছে। সেটা কোন দিন দেখবো? সেটা দেখবো কিয়ামতের ময়দানে, যেদিন বিচারের কাঠগড়ায় আমরা দাঁড়াবো। সেজন্য আল্লাহ বলে ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা, তোমরা যখন অপরাধ করেছ, তোমরা যখন জুলুম করেছ, তখন তোমরা কি করবে? জাউকা, তোমরা চলে যাও কোথায়? ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। তোমরা যখন জুলুম করে, নিজের উপর অপরাধ করে
তোমরা যদি আমার নবীর কাছে চলে যাও, আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহ বলেন আমি আমার নবীর সুপারিশের উসিলায় আমার নবী সুপারিশ করবে। নবীর দরবারে যখন তোমরা চলে যাবে, নবী যখন সুপারিশ করবে, আমি আল্লাহ তোমাদের তওবা কবুল করব। কেননা তোমরা ভুলে যাও তোমাদের তওবা আমি সরাসরি কবুল করতে না পারলেও যখন নবীর কাছে যাবে, আমার নবী যখন তোমাদের জন্য সুপারিশ করবে, আমি আল্লাহ তওবা কবুল করতে পারবো না। নবীর উসিলায় তোমাদের তওবা কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে তওবা কবুল হওয়ার জন্য আল্লাহ শিখিয়ে দিচ্ছে কার দরবারে যেতে। কথা বুঝানো যায়? আঞ্চলিক করে বাড়ানো যায় নাকি সাধু ভাষা বলে বাড়ানো যায় নাকি একটু ভাষা রোড়ে ঘাড়ে বেরো চলে? আল্লাহ বলেন তওবা কবুল হওয়ার জন্য কোথায় চলে যাও? আমার বন্ধু দরবারে চলে যাও। কারণ আমার বন্ধু তোমাদের জন্য হাত তুলতে দেরি, দোয়া খাইতে দেরি, আমি আল্লাহ কবুল করতে দেরি করি না। কারণ সেটা যেমন তোমার নবী নয়, সেটা আমার হাবিব, সেটা আমার বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। সেটা নিজের জন্য কিছু চাই না, আমার বন্ধু নিজের জন্য কিছু চাই না। আমার বন্ধু যা চায় সব উম্মতের জন্য। কেন? ওই উম্মতের পাগল নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন কোরআনুল কারীমের আরেকটি আমরা আয়াত তেলাওয়াত করেছি, যেটা আল্লাহ আবারও অন্য আয়াতে বলতেছেন। এটা দুনিয়ার তওবার কথা বলেছি, কিন্তু যেখানে কেউ থাকবে না, যেখানে একজন আরেকজনের দিকে তাকাবে না, যেখানে ছেলের মাকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, এত মহব্বতের স্ত্রী স্বামীর দিকে তাকাবে না, স্বামী যদি জাহান্নামী হয় স্বামী স্ত্রীর দিকে তাকাবে না, স্ত্রী যদি জাহান্নামী হয়, ওই সময়ের মধ্যে এখানেও আমাদের একজনের সুপারিশ লাগবে। তিনি কে? জোরে বলেন তিনি কে? এখানে অনেক মানুষ আমার মতো না, আমার থেকে আরো বেশি আলম, আমার থেকে বেশি খেন্দারি বড়, আমার থেকে বেশি নিম্বলের চেষ্টা বড়, আমার থেকে বেশি বড় সুন্দর। ওরা চিল্লায় বলে কিয়ামতের ময়দানে কেউ তোরা কাজে আসবে না। নিজের আমল নিজেকেই নিয়ে উঠতে হবে, নিজের কাজ নিজেই করতে হবে, নিজের দোয়া নিজেই তুলতে হবে। না, কিয়ামতের ময়দানে এই কথাটা সবার জন্য হবে। আল্লাহ বলেন এটা আমার বন্ধুর জন্য না, এটা আমার হাবিবের জন্য না। কারণ আমার হাবিব দুনিয়াতে নিজের জন্য কিছু চাই নাই, কিয়ামতের ময়দানে নিজের জন্য চাইবে না। যা চাইবে তা আমার বান্দার জন্য, যা চাইবে তা তার উম্মতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের আয়াত আল্লাহ বলেন মা মিন শাফিঈন ইল্লা মিন বাদি ইজনি। আল্লাহর অনুমতি ব্যতীত কোন সুপারিশকারী হবে না। আল্লাহর অনুমতি না দেওয়া পর্যন্ত কেউ কিয়ামতের ময়দানে সুপারিশ করতে পারবে না। অন্য আয়াতে বলেন ইয়াউমাইযিন লা তানফাউ শাফাআতু ইল্লা মান আযিনা লাহু রাহমান। সেদিন কেবল তার সুপারিশেই কার্যকর হবে যাকে আল্লাহ অনুমতি দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপর বলা হচ্ছে হাদিস। এখানে এক নম্বরে বলা হচ্ছে আল্লাহ ব্যতীত, আল্লাহর অনুমতি ছাড়া কোন মানুষের কোন খারাপ সুপারিশ করার পারবে না, সুপারিশ করতে পারবে না। তারপর বলা হচ্ছে সেদিন মানে কোন দিন? কিয়ামতের দিন। কেবল তার সুপারিশে কার্যকর হবে যাকে আল্লাহ অনুমতি দিয়েছেন। তাহলে এখানে আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে যাই, দেখেন সোজাসুজি একেবারে সোজাসুজি কথা। আন ইবনে আব্বাস قال رسول الله صلى الله عليه وسلم وانا اول شافع واول مشفع يوم القيامه ولا فخر। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কিয়ামত দিবসে সর্বপ্রথম শাফাআত আমি করব। সুবহানাল্লাহ। এটা কার হাদিস? নবীর হাদিস। কার হাদিস? তোরা বলেন কার হাদিস? নবীর হাদিস। রাওয়ায়াত করেছেন কে? হযরত ইবনে আব্বাস। তারপর বলা হচ্ছে তিনি বলেন সর্বপ্রথম কিয়ামতের ময়দানে, কিয়ামত দিবসে সর্বপ্রথম সুপারিশ করব, সমাজ করব আমি।
এবং সর্বপ্রথম আমার সমাজেই কবুল করা হবে। আর এজন্য আমি অহংকার করি না। এখানে কি বলে ওয়ালা ফখর, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সুপারিশ করব আমি, আল্লাহ সুপারিশ কবুল করবে আমার। এটা নিয়ে আমি অহংকার করি না, ফখর করি না, এটা নিয়ে আমি গর্ব করি না, এটা নিয়ে আমি শুকর করি। সুবহানাল্লাহ। তারপর হাদিস আন আবি হুরায়রা عن النبي صلى الله عليه وسلم عن ابي عبد الله بن كعب আরেকটা হাদিস আবু হুরায়রা আরেকটা হাদিস আছে আব্দুল্লাহ ইবনে কাব قال رسول الله صلى الله عليه وسلم اذا كان يوم القيامه كنت اذا امام النبي وخاتمهم وصاحب شفاعتهم غير فخره। হযরত উমাইর ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কিয়ামত দিবস সংঘটিত হবে তখন সকল নবীগণের ইমাম হব আমি। সুবহানাল্লাহ। যখন কিয়ামত দিবস, কিয়ামতের ময়দানে মানুষ নিজের গায়ে, নিজের গামার মধ্যে নিজে সাঁতরাবে, নিজের সমস্যায় নিজের করতে থাকবে, সেখানেও হাদিসের যে কথা, হাদিসের অনুবাদের অনুযায়ী বলা হচ্ছে, এখানে কিয়ামতের ময়দানে আমার নবী বলতেছে কিয়ামতের ময়দানে সকল নবীদের ইমাম হব আমি। সুবহানাল্লাহ বলেন। যিনি হবেন তিনি আমাদের নবী, যিনি হবেন তিনি আমাদের নবী। আমার নবী বলে আমি কিয়ামতের ময়দানে ইমাম হব। বক্তব্য প্রদান বক্তব্য যেখানে কিয়ামতের ময়দানে বক্তব্য প্রদানকারী হব এবং শাফাআতকারী হব আমি, তবে এতে কোনো অহংকার করছি না। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে যেখানে একজন আরেকজনের দিকে তাকাবে না, যেখানে নিজের ছেলে মেয়ে স্ত্রীর দিকে তাকাবে না, এখানে আমার নবী বলে এখানেও কিয়ামতের ময়দানেও সবার ইমাম হব আমি, তিনি আমাদের নবী। তারপর কি এখানে বক্তব্য প্রদান করা হবে, এই বক্তব্য দেব আমি। এখানে সর্বপ্রথম শাফাআত করা হবে, এই শাফাআত করব আমি। এটা নিয়ে আমি ফখর করতেছি না, এটা নিয়ে আমি আল্লাহর দরবারে শুকর করতেছি। যারা বলেন সুবহানাল্লাহ। এগুলো যেমন তেমন না, আমার কথা না, রাসূলের হাদিস। এগুলো বুখারী শরীফের মধ্যে তাকরারের হাদিস হয়েছে, যেহেতু সংক্ষেপ সেজন্য আমি লম্বা করতেছি না। তারপর বলা হচ্ছে আন আনাসিন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। আমি আজকে সাবজেক্ট রেখেছি, বিষয় রেখেছি, নবী সুপারিশ করবেন কাদের জন্য? শুধু আমাদের জন্য না, যারা নেককার তাদের জন্য না, যারা জাহান্নামী তাদের জন্য না, যারা একেবারে গ্রান্টেড শিলমারা হয়ে গেছে, এরা জাহান্নামী, জাহান্নামে চলে যাবে, ওদেরকে জাহান্নামে নিয়ে যাও। এই মুহূর্তটা কেমন হবে জানেন? এখানে দুনিয়াভিভাবে চিন্তা করেন, আমরা সবাই আপনাদেরকে নিয়ে, আমাদেরকে নিয়ে, লাস্ট যেটা সেটাকে নিয়ে একেবারে কবরে চলে যায়। কবরে চলে যাওয়ার পরে, আচ্ছা কবরে সবাই যায়, কেউ কি তাকে কবরের দিয়ে একদিন যায়, আর এখানে যারা যায় তারা কেউ থাকে না, কোনদিন রাখি পারবেন না। দুর্গ এলো, যাকে রেখে দেওয়া হয়েছে তিনি শুধু থাকবে। এখানে হাজার কোটি বার চিন্তা করলেও কাউকে রেখে আসতে পারবেন না, কারণ খবরে কেউ শহীদ চাই যেতে চাই না। খবরে একজন দুজন নয়, 7 জন এখানে করে হাত টেন দেবে, তারপর নিয়ে যেতে হয়। ওই খবর কাউকে ছাড় দেবে না, সব খবর হা করে আছে, সব মাটি যে যেখানে যাবে সেখানে হা করে আছে, শুধু আমাকে বুক করার জন্য, আপনাকে বুক করার জন্য। আমরা দুনিয়া বিভাবে মাছ মাংস নিয়ে, সুদ ঘুষ এগুলা টাকা দিয়ে আমাদের ফ্যাট বাড়ানোর জন্য আমরা দৌড়াদৌড়ি করি, আর দৌড়াদৌড়ি করে যেখানে শেষ হয় সেখানে আমাদেরকে খেয়ে ফেলার জন্য কবরের মাটিগুলো হা করে থাকে। এটা করে একেবারে রেডি করে আমাদেরকে, তাদের বুক যেন চলে যায়, আমাদেরকে দিয়ে দেওয়া হয়। এটার নাম হচ্ছে কবর। যেখানে যাওয়া যায়, আসা যায় না, যেখানে যারা নিয়ে যায় তারা আর নিয়ে আসে না, যারা নিয়ে যাবে তাদেরকে কেউ থাকতে বললেও, মহব্বত করে ডাকলেও তারা বই আর তাকাই না, পিছন দিকে তাকাই না, তারা পিছন থেকে চলে যায়। এটার নাম হচ্ছে কবর। এখানে যেতে হবে, যাওয়া। সেজন্য কিয়ামতের ময়দানে আমরা, আপনারা, আমি, আপনি সবাই কিয়ামতের ময়দানে যখন উঠব, উঠার পরে আমরা সবাই ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করতে করতে, কেউ গামের সাঁতারে, কেউ ফোকামা করে ঘোড়ার সাথে,
কেউ হাত বিচ্ছুর সাথে আমরা নিজের গ্রামে নিজের সাথে থাকবো, কারো যুদ্ধ বের হয়ে যাবে, কারো এমন এমন নারী যাদের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যাদেরকে জিহ্বার মধ্যে আমরা যে বর্ষি ভাই, এই বর্ষি দিয়ে লটকিয়ে রাখা হবে। অনেক মহিলাদেরকে, যাদের মায়ের দুধ থেকে আমরা বড় হয়েছি, এই মহিলাদেরকে লোহার শিকল দিয়ে, লোহার আগুনের এই শিকল দিয়ে তাদের স্তনগুলা কিয়ামতের ময়দানে টাঙিয়ে রাখা হবে। কোন কোন মহিলাদেরকে চুলের উপরে আটকিয়ে রাখা হবে। কোন কোন পুরুষদেরকে যে লজ্জাস্থান আছে, ওই লজ্জাস্থানে লোহার, যে আমরা লোহার রড দেখি, এই জাহান্নামের লোহার রড দিয়ে তাদের লজ্জাস্থান দিয়ে ঢুকাই দিয়ে তাদেরকে লটকিয়ে রাখা হবে। এরকম পরিস্থিতি সৃষ্টি হবে, এখানে একজন আরেকজনের দিকে পরে থাকাবে না। ওই সময় আমরা সবাই মিলে আদম আলাইহিস সালামের দিকে আমরা দৌড়ে যাব। আপনি সব চাইতে প্রথম আউয়াল নম্বর আপনি নবী, সৃষ্টির মধ্যে আপনি এক নম্বর। আপনাকে আল্লাহ নিজের কুদরতে হাতে, আল্লাহ আপনার স্বামী আপনাকে বানিয়েছে। বানার পরে এমনি নয়, আমরা রূহ পেয়েছি মায়ের পেট থেকে। আপনার রূহ সরাসরি সর্বপ্রথম আল্লাহ কুদরতে হাতে আপনার শরীরে ঢুকাই দিয়েছে। আপনাকে ফেরেশতাদেরকে সিজদা করার জন্য আল্লাহ হুকুম দিয়েছে, আপনি আমাদেরকে শাফাআত করুন। হযরত আদম আলাইহিস সালাম উনি নিচের দিকে হয়ে যাবে, মাথা নত করে ফেলবে। উনি বলবে, আজকে আমার এই কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে লজ্জিত। আজকে আমার এখানে সময় নাই, আমি এটা করব, এতটুকু হুকুম আল্লাহ আমাকে দেয় নাই। তারপরে যেতে যেতে আমরা মুসা আলাইহিস সালামের কাছে যাব। আপনি আল্লাহর সাথে কথা বলতেন, আপনি মুসা কালিমুল্লাহ, আপনাকে আল্লাহ কিতাব দান করেছে, আপনি আল্লাহর সাথে কথা বলতে বলতে তোর পাহাড় বলে সম্মা হয়ে গিয়েছে, আপনি আমাদের একটু শাফাআত করুন। মুসা আলাইহিস সালাম মাথা নিচের দিকে করে ফেলবে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাব, আপনি আদি পিতা, আপনি হাজার হাজার বারবার আল্লাহর দরবারে পরীক্ষা দিয়েছেন, সর্বশেষ আপনার ছেলের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আমরা কুরবানি করেছি, শর্ত অনুযায়ী বড় বড় করে খরচ করেছি, জবাই করেছি, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি আমাদেরকে একটু সুপারিশ করুন। ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নিচু করে ফেলবে। আমরা সব নবীদের কাছে যাওয়ার পরে সবাই যখন বলবে, আজকে সবাই ইয়াসি হা হা না করে এখানে কেউ খারাপ নয়, আমরা সবাই আল্লাহর দিকে তাকিয়ে থাকবো। ঠিক এক সময় দেখা যাবে সকল নবীরা একজনের দিকে তাকিয়ে থাকবে। একদিক থেকে আওয়াজ শুরু হবে কিয়ামতের ময়দানে, যেখানে আল্লাহ যে চেয়ার আমাদের জন্য সাজিয়ে রেখেছে, ওই চেয়ারের নিচে এখানে সিজদার পর একজন খানতেছে, ওনাকে দেখা যাচ্ছে না উনিকে এরকম বলতে বলতে যখন আমরা সবাই ওনার দিকে দৌড়ে যাবো, দেখা যাবে একজন নৌরানি ব্যক্তি সিজদায় পড়ে আছে, সিজদায় পড়ে শুধু ওনার মুখের আওয়াজ শোনা যাচ্ছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, এরকম কান্না করতে করতে কিয়ামতের ময়দানে সবাই একদিকে থাকিয়ে থাকবে। থাকিয়ে থাকতে থাকতে দেখা যাবে আল্লাহর যে কুদরতি সিংহাসনে বসে বলবে, আজকে আমি কোন নবীকে সুযোগ দিই নাই, কোন বলিকে সুযোগ দিই নাই, কোন দলকে সুযোগ দিই নাই, কোন পীরকে সুযোগ দিই নাই, সর্বপ্রথম সুপারিশ করবেন আপনি। আপনি আর কান্না করিয়েন না, আপনি সিজদা থেকে মাথা খুলুন, আপনি উঠুন, আপনি বসুন, আপনি সর্বপ্রথম সুপারিশ করুন। তখন আমার নবী বলবে, আমি সর্বপ্রথম তাদের জন্য সুপারিশ করবে, আমি যাদের জন্য সুপারিশ করব তারা হচ্ছে যারা কবিরা গুনাহ করেছে, যারা একেবারে জাহান্নামী হয়ে গিয়েছে। আল্লাহর কাছে আমি সর্বপ্রথম এই জাহান্নামীদের জন্য সুপারিশ করব। আল্লাহ যেন সর্বপ্রথম আমাকে সুপারিশ করার জন্য বলেছে, আমিও সুপারিশ করব তাদের জন্য, যারা একেবারে জাহান্নামে চলে যাবে তাদের জন্য আমি সুপারিশ করব। বলে বলেন সুবহানাল্লাহ। তখন এরকম বলতে বলতে আমার নবীকে বলবে, আপনি সুপারিশ করুন, আমি মাফ করবো, আপনি সুপারিশ করুন, আমি মাফ করবো। এরকম বলতে বলতে আমার নবী বলে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহর কাছে মাফ চাইতে 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 একেবারে যখন সবাই জান্নাতে চলে যাবে, জান্নাতীরা জান্নাতকে ঢুকিয়ে দেওয়ার পরে আমি নবী যারা একেবারে আমার উম্মতের মধ্যে গরিব ছিল, স্বজনবোধ ছিল না, টাকা পয়সা ছিল না, কিন্তু অন্তরটা পবিত্র ছিল, সুবহানাল্লাহ, টাকা পয়সা বেশি নাই, দামি দামি খাবার সবর নাই, দামি দামি গাড়ি নাই, বড় বড় বাড়ি নাই, এরকম উম্মত অনেক ছিল
যারা আমাকে মহব্বত করেছে, আমার আওলাদকে বানানো এসেছে, মিলাদুন নবীতে 10 টাকা চাঁদা দিয়েছে, যারা আমি নবীর কথা শুনলে কান্না করেছে, যারা আমি নবীর ইতিহাস শুনলে, আমি আমার যুদ্ধের কথা শুনলে যাদের চোখ দিয়ে পানি বের হয়েছে, এরকম আমার কিছু গুনাহগার উম্মত, এরকম আমার কিছু উম্মত আছে যারা গরিব, যাদের বেশি ভালো কাপড় চোপড় করতে পারে নাই, খেতে পারে নাই, এরকম উম্মতদেরকে আমি যে জান্নাতে ঢুকাবো, ঈমান পরিপূর্ণ ছিল, মহব্বত ভালোবাসা ছিল, কিন্তু দুনিয়া ঢুকাবে ভালো কিছু খেতে পারে নাই, ভালো কিছু করতে পারে নাই, যারা গরিব ঈমান ঠিক ছিল, ওদেরকে যে জান্নাতে ঢুকিয়ে দেব, আমি নবী গরিবদের সাথে ওই জান্নাতে ঢুকে দেব। তাহলে এখান থেকে আমার নবীর একটা হাদিসের মধ্যে বলা হচ্ছে আমি নবী গরিবদের সাথে জান্নাতে যাব। তাহলে বুঝতে হবে গরিব মানে কি। গরিব মানে দুনিয়ার টাকা পয়সার গরিবের কথা বলে নাই, এই টাকা পয়সা দুনিয়াবি, যারা গরিব হলেও গরিবে খাসিয়ত ছিল কিন্তু ঈমান পরিপূর্ণ ছিল, আমি নবী তাদের সাথে জান্নাতে থাকবো। সুতরাং আমাদেরকে কিয়ামতের ময়দানে এমন কোন মানুষ নাই নবী ছাড়া সুপারিশ করবে, সুপারিশ করতে পারবে যাদেরকে আল্লাহ অনুমতি দিবে। এদের যখন আরো জান্নাত যখন যাবে, যার ফিরিটা তাহলে যাবে, যার বাবা তাহলে যাবে, যার মাতা তাহলে যাবে, এদের নামাজ পড়লে জান্নাতে যাবে, রোজা রাখলে জান্নাতে যাবে। এখন জান্নাতি এত সব করি যেন বিরাট বিস্তীর্ণ খেলায় পাওয়া যায় এই অবস্থা। জান্নাতটা পাবি, জান্নাতের পাবি এত সহজ নয়। ইয়াল্লাই সাহাবায়ে কেরাম সিদ্দিক আকবর ফারুক আজম ইতারা জান্নাতে হয়ে গেলি ইয়ার পরও ইতারা খবর বলি না হাইদি হাইদিনা নাম আছে গোস বাদশাহ আব্দুল কাদের জিলানী ইবে কত বড় ওলি, যত বড় মাকাম নাই, গোস বাদশাহ হচ্ছে আই ওলিয়ে যে নিয়ম তো মান ধরতে বেগুনে জানানোর পরও আর গোস বাদ বিয়াদিন বুঝিয়ে রে আজ 40 বছর একাধারে এসার উজুদি ফজর নামাজ জামাত ফজর আগে বুঝি তৈরি ঘুম গেলি না, ঘুম না যায় তো আর গোস বাদ তো বড় নিয়ে না একটা লাইন বিয়াদিন করে দেন। পীর দরবেশ মাজার মসজিদ খানকা ব্যাগদিন লাগবে, ব্যাগদিনের মতন 1 নম্বর আওয়াল নম্বর কি নামাজ, 1 নম্বর কি নামাজ। ব্যাগদিন নাই কিছু নাই, কিন্তু আল্লাহর হুকুম যে নামাজ রোজা হজ যাকাত মা বাবার খেদমত ইন করলে আরে জান্নাতে যাবেন, কোনো সন্দেহ নেই। এর পাশাপাশি আর সুন্নি আর মসজিদ যেভাবে মানি মাজার এভাবে সম্মান করি। মাজার মানি হক মাজার ইয়ার গত 2 দিন আগে গেলে গুরু হওয়াকে বাইরে করা, গুরু হওয়া যে পালক হওয়া করা হয়েছে তেমন নও করি এনে দেখি মোবাইল এ বলে শিশু ফিট নাম ওরা যদি শিশু লাগাইনি আবার হবে শিশু ফিট। এখন ছেলে এখনো তাহলে নুন আর জাগুলো লাগবে গোস বাবর হক নিয়ে জাগুলো লাগাও, গরিবের আগ্রহ নিয়ে জাগুলো লাগাও। এখন বাবর গেলে যদি ছোটবেলা করি ফোয়ারে আমাদের বাবর ছেড়ে ভয় তোমার বাবার ঘরে তুই তোমার বাবার ঘরে তুই এখন ইতরে দুঃখ করে গেলে ঘরের মারে নিয়ে আরো দেখে চলতে আয় হবে বইটা শিখেনি। তোমার সব জায়গায় আমাদেরকে আমাদের বেল বিরোধী করে দিতে হবে না। আল্লাহর বলি যারা তারা আমাদের সত্যিকারের আল্লাহর বলি যারা তারা আমাদের মাথার উপর মাথার তাজ। সর্বপ্রথম কালিমা যখন পড়েছেন মুসলমান হয়েছেন ঈমান এনেছেন আমাদের নামাজ লাগবে, রোজা রাখবে, হজ যাকাত এগুলোর পরে মা বাবার খেদমত। এখন প্রত্যেক দরবারে দেখেন বিশেষ করে বসুয়াল মজবুরের দরবারে এখানে মাওলানার নির্দেশনা যেগুলো আমি এগুলো করি, এখানে দেখেছি উনি সরাসরি দিশা দিচ্ছে আগে নিজের মা বাবার ঘরে যেগুলো আমাদের জন্য এখানে দিবে, এই দান বক্সে দিবে, মসজিদে যেগুলো আনবে এগুলো আগে গরিব অসহায় যারা একটা বছর টাকা দিয়ে একটা অটোরিক্সা কিনে দাও, সিএনজি কিনে দাও, মানুষ খেতে খাওয়া মানুষকে নিজের নীতিকের ব্যবস্থা করে দাও, ওনাদের যে সিস্টেম খরচ এগুলো যদি আমরা মানি আমরা ওইভাবে বের লাগবে না, কারণ ওলিদের দেখানো হতেই ওলি হওয়া যায়। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ ওলিরা যেগুলো বলে আমাদেরকে এগুলো মানতে হবে, এগুলো আমাদের নির্দেশনা কোরআন হাদিস ভিত্তিক আমাদেরকে দুনিয়া করতে হবে। আল্লাহ যেন আমাদের